চলতি বছরের মার্চে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে। প্রতিবেদনে জমা দেওয়ার ৯ মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেছেন, শতাধিক সুপারিশের একটি প্রস্তাবও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শুধু তাই নয়, এসব সুপারিশ নিয়ে সরকার কোনো দৃশ্যমান উদ্যোগও নেয়নি বলে অভিযোগ তার। এমনকি কমিশনের প্রতিবেদনের কিছু অংশ প্রকাশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কামাল আহমেদ। রোববার রাজধানী চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধন অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি। কামাল আহমেদ অভিযোগ করে বলেন, গণমাধ্যম সংস্কারে কমিশন ১০০টিরও বেশি প্রস্তাব দিয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একটি প্রস্তাবও গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি। গণমাধ্যম সংস্কারের পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব। কমিশন গঠনের সময় সব মন্ত্রণালয় ও বিভাগকে সহযোগিতা করতে গেজেট প্রকাশ করা হলেও বাস্তবে সরকারি দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য পেতে কমিশনকে বারবার প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলেও দাবি তার। গোপনীয়তার অজুহাতে কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু অংশ প্রকাশে বাধা দেওয়া হয়েছে উল্লেখ করে কামাল আহমেদ বলেন, এর মধ্যে টেলিভিশন লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সংক্রান্ত তথ্যও ছিল। তিনি অভিযোগ করেন, সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রস্তুত করা হলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সেটি বাদ দিয়েছে। পাশাপাশি একটি স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। এর পরিবর্তে বিদ্যমান প্রেস কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে, যাকে তিনি অকার্যকর এবং সরকারের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেন। নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কামাল আহমেদ বলেন, কোনো সংস্কার বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।